বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লাবণ্য সকাল সকাল বেরিয়েছি গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুরে যাব কারণ আমার ফ্যাক্টরিতে মেক করতে হবে, বেশ কিছু অর্ডার রয়েছে, হিউজ কোয়ান্টিটি। তো আমার যখন মেক করতে হবে মেল কিছু ডেনিম আইটেম, তখন আমাকে অবশ্যই ফেব্রিক্স কিনতে হবে, এবং ফেব্রিক্স কিনতে হলে আমাকে যেতে হবে ব্র্যান্ডেড ফ্যাক্টরিতে। অবশ্যই ব্র্যান্ডেড ফ্যাক্টরিগুলো গাজীপুরের শেষ সীমান্তে থাকবে, কারণ যত বড় বড় গ্রুপ অফ কোম্পানি সেগুলো বিশাল বিস্তার এরিয়া নিয়ে করে থাকে, এবং যেখানে প্রচুর পরিমাণে জায়গা থাকে সেখানেই তারা ফ্যাক্টরি করে থাকে। সেটা আমাদের অবশ্যই ঢাকার বাইরে। তো যাই হোক, ঢাকার বাইরে যাব, দুদিন থেকে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না, কারণ ওয়েদার এত রাফ ছিল, এত পরিমাণের বৃষ্টি, ঝোড়ো বাতাস, এটার মধ্যে কিভাবে যাব চিন্তা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় দিনে দেখলাম 5টার থেকে মোটামুটি বৃষ্টি ছিল, 7টার দিকে রোদ উঠে গেছে, 9টার দিকে সানগ্লাস পরে যখন বেরিয়েছি, সানগ্লাস পরার মতো একটা ওয়েদার ছিল। বেশ ভাবস দিচ্ছিলাম গাড়িতে বসে যে আজকে একটা হিমেল ওয়েদার এনজয় করতে করতে যাব, কারণ টানা দুদিন বৃষ্টি দেখার পর আর বৃষ্টিও ভালো লাগছিল না। এবং আমার অবশ্যই কাজ করতে হবে, কারণ এনশিওর করেছি আমি ফ্যাক্টরির থেকে তাদের মেক করে দিব। তো আমার একটা আর্জেন্ট ডেলিভারি ছিল, এটার জন্য ফেব্রিক্স যখন আমি কিনতে যাব, দুদিন আমি খুব হাঁপিয়ে উঠেছিলাম, কখন বৃষ্টি কমবে, নাকি বৃষ্টির মধ্যেই আমি রওনা দেবো, এমন একটা আমার মানে প্রতিক্রিয়াই সৃষ্টি হচ্ছিল। পরবর্তীতে দেখেছি আমি যে না, বৃষ্টি কমে গেল। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম। তো গাড়িতে বসে বেশ ভাবস দিচ্ছিলাম। ভাবস দেওয়ারও একটা কারণ আছে। হঠাৎ দেখি যে বৃষ্টির ছিটা পড়তেছে, ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছে। তো গাড়িতে বসে ভাবস এই জন্য দিচ্ছিলাম, প্রচুর জ্যাম। এখান থেকে আবদুল্লাপুর যেতে, উত্তরা পার হয়ে যেতে 2-3 ঘন্টা অলরেডি কেটে গেছে, এত জ্যাম ছিল। যেহেতু কোরবানির ঈদ, কোরবানির পশু সব হাটে উঠবে, এই জন্য ঢাকার মধ্যে সব অবস্থান করছে। রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম ছিল, গাজীপুরের রাস্তা মানে এত খারাপ লাগছিল, এত জ্যাম। তার মধ্যে আবার শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। আগামী দিন যে বৃষ্টি হবে এটা আমি 2 দিন বৃষ্টিতে বুঝেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি নামবে। সকাল টাইমটা রোদ দেখে বেরিয়েছি, তার মধ্যে যে আমি আর এত কেলেঙ্কারিতে পড়তে হবে সেটা বুঝি নাই। তো যাই হোক, আমার যেহেতু আর্জেন্ট কাজ, সেহেতু আমার যেতেই হবে। ঝড় বৃষ্টি বাদল যেটাই থাকুক, কাজ কাজই। আপনারা বুঝতেই পারছেন, যারা আপনার এই পেশার মধ্যে আছেন, আপনার বায়ারকে হ্যাপি করতে গেলে আপনার সময়ের মধ্যে সব কিছু মেক করতে হবে। একই রাস্তা, কত প্রকৃতি দেখেন, বৃষ্টির ঝড়, তার মধ্যে গিয়ে দেখি টানা রোদ, ফ্যাক্টরিতে গিয়ে দেখি টানা রোদ। তো এখানে আমি চলে গেলাম, এখানে 7টা গেট পার হইতে হয়। 7টা গেট পার হয়ে, যেহেতু আমি এখানের রেগুলার কাস্টমার, আমি এখান থেকে ফেব্রিক্স ক্রয় করি। তো ফেব্রিক্স ক্রয় করতে গেলে তারা আমাকে চিনে, এবং ওপরের মহল থেকে আমার সাইনিং দিয়ে আসতে হয় যে আজকে ফ্যাক্টরিতে আসবো। তারপরে দেখেন গার্ডরা আমার ভিজিটিং কার্ড নেবে, আমাকে সাইন করাবে, মনে হয় 5টা জায়গায় এভাবে করে তারপর ছেড়েছে। এখানে আজরাইল আসলেও পারমিশন নিয়ে আসতে হয়, একটা জায়গা। তো যাই হোক, এসে দেখি ফেব্রিক্স যেগুলো আমি চেয়েছিলাম, আসলে 12-এর 100% এক্সপোর্ট ফেব্রিক্স এগুলা, সেটা ঠিক আছে, বাট আমি যেগুলো চাচ্ছিলাম সেগুলো না, আমার যেগুলো রিকোয়ারমেন্ট ছিল সেই ফেব্রিক্সগুলো এটা না। তো আমার একটু মন খারাপ হয়ে গেল যে আমি এত কষ্ট করে এলাম, এত জার্নি করে, এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে, এত লং ড্রাইভ করে তেতো হয়ে গেছি বসতে বসতে, এসে দেখি না, আমার মন মতো ফেব্রিক্স এখানে নাই, আমি যেটা চেয়েছি সেটা নাই। মনটাও খারাপ হয়ে গেল। এত একটা ওয়েদার, আমি যুদ্ধ করে এখানে এসেছি, তারপর আবার পুরা রাস্তাটা আমি এত ঝড়ো বৃষ্টিতে যাব এই চিন্তা করে আমার খুবই মন খারাপ হচ্ছিল। আল্লাহ, কি করলাম আজকে।